আপনি বললেন অপোজিশন ছিল না। ডোন্ট ইউ থিংক ইটসেলফ একটা কোশ্চেনেবল থিং যে অপোজিশন ছিল না বিসিবি ইলেকশনে? বিসিবি নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এ মাসের ১১ তারিখ। সেই ধারাবাহিকতায় কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ঘণ্টাখানেকের বেশি কথা হয়েছে দুই পক্ষের। কি কথা হলো, কেমন ছিল কমিটির অ্যাপ্রোচ, জানিয়েছেন ফারুক। খুবই ফ্রেন্ডলি, তাদের সবারই দেখলাম ইন্টারেস্ট আছে ক্রিকেটে অনেক। আমাদের একজন মাননীয় জাজ ছিলেন, আপনি জানেন, জাস্টিস মনে হয় উনি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, একজন লয়ার ছিলেন, আর আপনি জানেন একজন জার্নালিস্ট ছিলেন। আর আমি বলেছি যে ইলেকশন তো এখানে তো কোনো অপোজিশন ছিল না, সেখানে আসলে ম্যানিপুলেশনের সম্ভাবনা তো আপনি কেমনে হবে। যে নির্বাচনের প্রতিপক্ষ নেই সেই নির্বাচনে আলাদা করে কারসাজি করতে হয় না, খুব একটা ভুল বলেননি ফারুক আহমেদ। কিন্তু প্রতিপক্ষ না থাকায় কি প্রশ্নের জন্ম দেয় না? আপনি বললেন অপোজিশন ছিল না। ডোন্ট ইউ থিংক ইটসেলফ একটা কোশ্চেনেবল থিং যে অপোজিশন ছিল না বিসিবি ইলেকশনে? এইটাতেও আসলে আপনি আপনার মতো করে আপনি এটাকে ইন্টারপ্রেট করতে পারেন। তাদের না থাকার কোনো কারণ ছিল না, তারা কেন ছিল না এটা তো আমি জানি না। এখানে একটা 15টা ক্লাবের ব্যাপার ছিল, 15 ক্লাব তো পরে 15টা ক্লাব তো এসছিল। আমার মনে হয় যেটা ভোটাভুটি যেটা হয়েছে এটা ঠিক। যেহেতু ফারুক আহমেদ নিজেই নির্বাচিত হয়েছেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট, তাই স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছেন নির্বাচনের প্রতিপক্ষ না থাকার ব্যাপারটা। কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি থেকে ইতোমধ্যেই দুজন পরিচালক পদত্যাগ করেছেন। সানিয়ান তানিন একাধিকবার জানিয়েছেন মন খুলে কাজ করতে না পারার ব্যাপারটা। এসব কি ক্রিকেট বোর্ডে অস্বস্তি তৈরি করে না? রিজাইন করার পরে বলেছেন যে আরও ট্রান্সপারেন্ট হতে পারতো, এটা রিজাইন করার আগে পড়লে ভালো হতো। মন খুলে কাজ করতে পারছেন না, এটা আসলে যার যার ব্যক্তিগত অনেক। আপনি যদি একটা কোয়েশ্চেনই দুইজনকে করেন, দুইটা পরিচালকের একরকম অ্যান্সার আসবে না। সো এটা একটা দেখারও ব্যাপার থাকবে আর কি। সো মনে করেন যেহেতু সানিয়ান ইয়াং গাই, কাজে খুব করার আগ্রহ ইচ্ছা, সে চায় বাংলাদেশে এটা ভালো কিছু করতে। আরেকটু আমার মনে হয় পেশেন্স হলে ভালো, আপনি অবশ্যই করবেন। 4 বছর যদি আপনার টেনিওর থাকে, সো ইউ হ্যাভ এনাফ টাইম টু ইমপ্রুভ, ভালো কাজ করতেই পারেন আপনি। ফারুকের বক্তব্যে স্পষ্ট, একই সুতোয় গাঁথা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বিপিএল এর দেনা পাওনা নিয়েও সব দায় গভর্নিং কাউন্সিলের ওপরই চাপাতে চেয়েছেন ফারুক। ফ্র্যাঞ্চাইজি ওনার এবং ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছেন, স্পেশালি বিপিএল গভর্নিং কাউন্সিলে, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব যে আমরা যত বড় বড় কথা শুনেছি, এটা আসলে ওইভাবেই কাজ করা দরকার। ক্রিকেট গভর্নমেন্ট কাউন্সিলকে এই ব্যাপারে অবশ্যই কোশ্চেন করা দরকার, এবং কোশ্চেন করে তাদের একটা টাইম লাইন নিয়ে নেওয়া দরকার যে আপনারা কবে এর মধ্যে দিবেন। এদিকে রবিবার দেশে ফিরে অফিস করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দিন কয়েকের মাঝেই তিনিও তদন্ত কমিটির মুখোমুখি হবেন বলেই জানা গেছে। ফয়সাল হাবিব, ৭১।